শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো একটা কথাই আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই না? তোমরা আমার ভিডিও দেখো আর না দেখো, বেশিরভাগে বাদ দিয়ে দিয়েছো, তবু কিন্তু আমি ভিডিওটা চালিয়ে যাব। কেন বলো তো? যে একটা কথায়, তোমার ভিডিও না দেখলেও তোমাকে তো ভিডিও দিতেই হবে, আর তোমার ডাক না আসলেও তো তোমাকে একলাই চলতে হবে। তাই বলে তো পথ পথ বাদ দিয়ে তো তুমি বাড়িতে বসে থাকতে পারো না, তাই না? তো যাক, চলো এখন আমি উঠান ঘর ঝাড় দিয়ে নেব। তো আগে উঠান ঘর ঝাড় দিয়ে নেব, তারপর যাব বাইরের দিকে। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনের অবস্থা দেখো, মানে এত করে নীলি পড়েছে কি বলবো। আর এত পিছলা হয় বলার মতো না। আমাদের বাড়ি উঠোনে বাইরের কেউ আসলে হাঁটতেই পারবে না, এমন অবস্থা। আমরা সবসময়ের জন্য হাঁটি বলে কিন্তু এই যে আমরা হাঁটতে পারি। তো যাক, তবুও কিন্তু যখন একটু বৃষ্টি হয় তো তখন কী করি, বস্তা পেতে দিই, তাহলে হাঁটাচলা করতে সুবিধে হয়। তো প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু আমি আগে উঠেছি। কালকে গিয়েছে শাশুড়ি মা আমার বড় ননদের বাড়িতে, আর আমাকে এই কাজগুলো সবগুলো একা হাতে করতে হবে। তখন একটা চিন্তা থাকে মাথায়, তাই না, যে কখন উঠবো, কখন এত কাজ করব, একা হাতে কাজগুলো করব। আর মা বাড়িতে থাকলে মা কিন্তু ছাগলগুলোকে বাইরে করে নেয়। তো তার জন্য এদিকে সকাল সকাল উঠে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন একটুখানি বেলা হয়েছে, ছাগলগুলো বাইর করে নিলাম। আমরা এদিকে দেখো বাসন কুসন মাজা হয়ে গেল। তো এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে এদিকে ঝটপট করে স্নান করে নেব। প্রায় 8:30 বেজে গেছে। রাজের আবার এদিকে স্কুলে আছে, ওরা স্কুলে যাবে, রান্নাবান্না করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, ঠিক আছে? কি নোংরা। তো চলো বাসনগুলো নিয়ে যাই। এখানেই রেখে দিই, তারপর জামা কাপড়গুলো নিয়ে আসি। তো কটান একটা সাপ, সেই বড়টা, সেই আমার 3 দোকান বুঝে যাচ্ছে না কেন মাত্র। সকাল 9:30। তো আমার এদিকে সকালে রান্নাবান্না হয়ে গেছে। তো রাজের বাবা তো বাড়িতে নেই, সকালবেলা এদিকে রাশিকে রাখার জন্য স্কুলে গিয়েছে। তো 8:30টার দিকে, আর এখনও পর্যন্ত বাড়ি এসেনি। এদিকে বাজার করবে, তারপর বাড়িতে আসবে। আর আমাদের এদিকে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকাল সকাল আজকে কী রান্না করলাম চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে। আর এখনও বিছানা গোছগাছ করার এখনও বাকি আছে। তো ওর বাবা আসবে, খাওয়া দাওয়া করবো পরে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? তো তার আগে দেখাই কী কী রান্না হয়েছে আজকে, ঠিক আছে? সকাল সকাল আজকে রান্না করেছি এই যে কুমড়ো পাতা দিয়ে চাটনি করেছি, কুমড়ো পাতা শালধনিয়া পাতা দিয়ে, আর করেছি আলু মাখা। জানি এগুলো দিয়ে কেউ বেশি একটা ভাত খেতে চাবে না, তার জন্য আজকে আমি অল্প চালে রান্না করেছি। সব কিছু হয় কিন্তু সবজির উপর দিয়ে খাওয়া দাওয়াটা, তাই না? আলু মাখা দিয়ে ওর বাবা এমনিতেই ভাত খেতে চায় না, কারণ শুকনো ভাত ও আবার খেতে চায়, মানে খেতে পারে না বেশি একটা। ও যে কোনো একটা ঝোল করে দাও, তরকারি সবজি সেরকম করে রান্না করে দাও, তাহলেই কিন্তু পুরো ভালো হয়। তো যাক, রাশিও তো চলে আসবে 12টার দিকে বাড়িতে। ভাত একটু থাকবে, খাবে। ওর বাসি ভাত একটু ছিল, খাওয়া দাওয়া করে ও চলে গিয়েছে, চাও খাইনি। আর রাজ গেল ছিপ বড়শি নিয়ে মাছ মারতে। ওর একটা যে নেশা আছে ছিপ বড়শি নিয়ে মাছ মারা। আর এইদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো ঘর ঢুকে। দরজাটা না দিলে পরে এরকমই হয়, হ্যাঁ, দরজা দিয়ে থাকতে হবে ঘরে। যাই যা যা, দেখো বাই হয় না, এই যে এই বাড়ি কাণ্ড। সবাই ফ্যানের নিচে থাকতে চায়, সবাই। মা লাগেই না, ফ্যান লাগে না।
লাগে না। তো চলো এখন আমি ঝটপট করে বিছানাগুলো একটু গুছিয়ে নেব। দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে ঘরের। আর এইদিকে দরজার মানে জানলাটা খোলা রাখলে পরে আলোটা ঢুকে না, তাহলে কিন্তু ভালো দেখা যায়। আর কত সুন্দর করে আমি বিছানা গুছিয়েছি। আর এইদিকে এতটা হাইচি বাড়ি হয়েছে। তো ফিরে আসলাম বন্ধুরা পরদিন। আজকের ভিডিওটা একদম কিন্তু আলাদা, আগের মতো একঘেয়ে ভিডিও হবে না। তো ঠিক আছে, তো সকাল সকাল এইদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আমি এইদিকে চা বানাচ্ছি। আর এইদিকে আমার এক দাদা আর হচ্ছে মামা শ্বশুর এসেছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুটো করে হইলে দেখ আছে নাই। ও সিঙ্গিরেলা আছে দেখি, আর কোনো আনিয়ে নাই নিয়ে আমার চইলে দিয়েছে। তো এই যে রাশি চাও নিয়েছে, এখন খাবো চা। ওরা ওইদিকে খাচ্ছে আর আমরা ঘরে বসলাম। দেখি ওকে চাটা কেমন হয়েছে। সেই টেস্ট হয়েছে। আর তো টেস্ট সিঙ্গাটাও কালকে হয়েছে না। যখন বসে নিই পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা এইদিকে বাড়িতে এদিকে কাজ বাজ করছে, তো তার জন্য এদিকে চা তো খাওয়া হয়ে গেছে। এখন আমি সুপারি নিয়ে যাচ্ছি ওদের কাছে। তো চলো কী টেস্ট করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সুপারি এই জমিটা শুকিয়েছে এলা, নাহলে যে কাদা ছিল তাহলে কাদায় গেল। কয়েকদিন ধরে বৃষ্টি নেই বা এখন অনেকটা একদম টানটানা হয়ে গেছে, টানটানা হয়ে গেছে। ও বাবা দেখো আপনার শরীরের অবস্থা। এইমাত্র রান্নাঘর থেকে আসলাম, হয় যেন একদম শরীর ভিজে গেছে। এখন শেষ, একদম শেষ। রান্নাবান্না এখনো হয়নি, শুধু ভাত, পটল ভাজা আর হচ্ছে আলু কচুর তরকারি হয়েছে। নিরামিষ রান্না করবো, যেহেতু দিদি আসবে। তারপর মাছ রান্না করবো, পরে একটু হাওয়া খেয়ে যাবে, হাওয়া খেয়ে তারপরে যাবো আর রান্না করে। প্রচণ্ড গরম, সেই গরম পড়েছে আমাদের এদিকে। আমাদের এদিকে কেমন গরম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন, ঠিক আছে। কাউগেল বেড়ের স্কুল কাল 15 আগস্ট না, স্কুল এমনিতেই এখন হইবে 1-2 ক্লাস করিয়ে ছুটি। কেমন বাড়ছে তরকারি? হয়েছে ভালো। তো বন্ধুরা এখন বাজে 3টা। তো দিদি কিন্তু অনেক আগে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দিদির কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, বাড়িতে খাওয়া দাওয়া করে এসছে, তাই এর জন্য খাইনি। তো এখন এইদিকে কাজকর্মগুলো করে নিয়ে দিদি এদিকে পেঁয়াজ ছিল, আমি এদিকে সবজি রান্না করলাম সিঙ্গারার। তো এখন দিদি এদিকে পাতা বেচলো, এই যে এখানে আছে গাই। হ্যাঁ, একটা বন আছে না, দেখাই দিবে। দিদি শুয়ে আছে, আমি এইখানে বসে আছি, কলা খাচ্ছি। দিদি এনেছে কলা, দিদিও এনেছে, মামা শ্বশুরও এনেছে। চকলেট এনেছে, দেখি তো কি চকলেট। দেখাও ফলের রস দাও, খাই একটু। কেমন লাগে পরে মানা পাশে মানা করে যে খাই। কেমন হ্যাঁ গলি গেছে কেন সকলগুলা খাবো রে কলা খাওয়ার পরে ভালো লাগে না। ঠান্ডা চকলেট দার্জিলিংয়ের চকলেট, দার্জিলিংতে যেতে পারবো না, জামাইবাবু গিয়েছিল দার্জিলিং থেকে এনেছে চকলেট। তো আমার কাছে এখন চকলেট নেই, ওই রুমে আছে, পরে নিয়ে এসে শেয়ার করবো। আমার রাধের কাছে আছে, তো ওটা দেখে একটু লোক ফেলাই।
দেখি আরও যোগ টোক থাকবি আরও। হ্যাঁ নাও নাও নাও, তুমি একটু শেয়ার করো, আমি এদিকে ভাজাটা করে নিই। দেখছিস নাকি? কি কিছু না না। তো বন্ধুরা আমাদের ঘরের পিছনে দেখো কত সুন্দর শাক হয়েছে। কেনা শাকের থেকে এই শাকগুলোর টেস্টি কিন্তু একদম আলাদা। আর আমরা এই শাকগুলোকে রসুন শাক বলি। তো তোমাদের ওইদিকে এই শাকগুলো কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই শাকগুলো খেলে পরে নাকি শরীরের বিষ বাঁধানা অনেকটাই কিন্তু কমে যায়, মানে এই শাকের গুণগুণ মান আছে। এখন বাজে সন্ধে 6:13। তো আমার এখনও কিন্তু কাজ বাজ হয়নি, কারণ আজকে যেহেতু বাড়িতে লেবার ছিল, তো তার জন্য একটু কিন্তু কাজের ঝামেলা একটু বেশি ছিল। তো যাক চলো, এখন আমি ঝটপট করে এই কাজগুলো করে নেবো, গরু ছাগলগুলো ঘরে তুলে নেবো। তারপর হচ্ছে মা তো বাড়িতেই নেই, রাশিও বাড়িতে নেই, ওর মাসির সঙ্গে ওর মাসির বাড়িতে গেল। তা এই কাজগুলো চলো ঝটপট করে নিই। আর মাথাটাও এইদিকে চুলকাচ্ছে কেন বলো তো, এই যে ঘেমে গেছে একদম। তো চলো ঝটপট করে এখন ঘরটা আমি রাজের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও দুপুরবেলা ভাত খায়নি, তো দুপুরবেলা যা রান্না হয়েছে তা দিয়ে ও খাবে না, কারণ ও একটু ওরকমটাই। তো দুপুরবেলা রান্না করেছিলাম এদিকে সজি কুচু দিয়ে, মানে জাতি কচু বেগকে বলে সজি কুচু, ওগুলো দিয়ে মাছ রান্না করেছিলাম। তো পুঁটি মাছ, ট্যাংরা মাছ ওগুলো খাইতে চায় না। আর করেছিলাম শাক, পটল ভাজা। তো যাক খাইনি, তার জন্য একটু গরম গরম ভাত রান্না করে আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে দিব, যদি আবার খাই একটুখানি, তাই না? খারাপ লাগে না, আর ঠান্ডা ভাত আবার খেতে চাইবে না। তো চলো ঘরের লাইটগুলো আমি জ্বালিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নেব। দেখো সন্ধ্যা হয়ে গেছে। ছাগল আছে এইদিকে বাইরে, এইদিকে দেখো, এই যে রাস্তা থেকে এই যে বাড়ির দিকে তাকাচ্ছে, কখন নিয়ে যায়, তাই না? তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিয়ে আগে ঝটপট করে। তারপর এইদিকে গরু আছে, কত কাজ জানো। যারা গ্রামে বাস করে তারাই একমাত্র জানে যে গ্রামের বাড়িতে কতগুলো কাজ থাকে, কিন্তু শহরের মানুষ সেটা বুঝবে না। তোমার দুঃখ দুঃখকেও কিন্তু কোনোদিন বুঝবে না। দেখো আমাদের একটা উঠান ঝাড় দিতে হয়, তার মধ্যে এদিকে ছাগল আছে গরু আছে, এগুলোকে জল দিতে হয় বা মাঠে নিয়ে বাঁধতে হয়। মাঠ এখন নেই, তবুও যেদিকে একটু ঘাস আছে সেদিকে বাঁধতে হয়, তাই না? তো তার মধ্যে এদিকে আমাদের যেহেতু একটু দোকান করে, দোকানে দিয়েই চলছি, তো এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করতে হয়। দেখো কতগুলো আমার ঝামেলা, যে কোথাও একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে কোথাও যাব সেটাও কিন্তু আমি পারি না। কী করবো আর বলো, আমার ভাগ্যটাই এইরকম। তো তো বন্ধুরা এখন বাজে 7:07। তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, এক জায়গায় যাবো, একজন বড় ইউটিউবারের বাড়িতে যাব দেখা করতে। তো সেখানে হয়তো অনেক অনেক বড় বড় ইউটিউবাররা আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই, কারণ সময় ওইদিকে নেই, তাই না? রাশি তো আগে গিয়েছে ওর মাসির সঙ্গে, আর আমরা এইদিকে বাড়িতে আছি, রাজার আমি এখন যাব। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে করো, কাটি দিয়ে দিচ্ছে বল সবাই সবাই খাওয়া সবাই খাওয়া বাবাকে দাও, বাবাকে দাও। কাটা হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। টাকা 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 আরো আচ্ছা সেই বাই নাও কাটো এদিকে থাক। তো হ্যালো বন্ধুরা, আমরা আসছি বার্থডে বাড়িতে, আর বার্থডে হচ্ছে টিম প্রতাপ ভাইয়ের ছেলের বার্থডে। তো টিম প্রতাপ ভাইকে তো সবাই চেনো, ফেসবুক ইউটিউবে সবাই কিন্তু ওকে চেনো। তো
তো ও কিন্তু কারো যদি ফেসবুকের সমস্যা হয়ে থাকে সব কিছুই ও সমাধান করে থাকে। তো অনেকেই এদের বাড়িতে আসে আর এই যে যদি কোনো সমস্যা থাকে সমাধান করে নিয়ে যায়। তো এই যে আমরাও আসছি আর এই দিকে দেখো ঈশান সোনা কত সুন্দর করে কেক কাটছে আর খাচ্ছে। ছোট মানুষ কি বলবো আর, তাই না? সব ছোট বাচ্চারাই কিন্তু কেকের জন্য পাগল। ওই না খাও। দাঁড়াও। একটা ভাইরাল ইউটিউবারের সাথে দেখা হয়েছে। এই যে ভাইরাল সবটা কি ফেসবুক ভাইরাল। মুখ আনে দিচ্ছে। তুই বেশি ভাইরাল না রে? হ্যাঁ, আমরা তো না ওয়ারে ভাইরাল হচ্ছে যে আমরা ভাইরাল মায়া সিগর না। এই ভাইরাল ওই ভাইরাল আর হচ্ছে ভাইরাল চলো সবাই পড়ে যাবে। কি লাগাইছে? সবাই দেখা চলো পড়ে যাবে। নোংরা এ হাড়ি এদিকে দেখা। হ্যাঁ সুন্দর হয়েছে তো। তোমার ফ্রেন্ড কেমন হচ্ছে? বাবা এদিকে আসো। হ্যাঁ কেমন কেমন হচ্ছে বলো? ব্যস্ত আরে এদিকে সেই ব্যস্ত ভালো হয়েছে ঘটনা, ভালো হয়েছে রে। ওইটাই পছন্দ আমার। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর মোবাইলে কিন্তু চার্জ ছিল না, 13% ছিল চার্জ, তার জন্য আর খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা এখন বাজে রাত 11:48। তো এই মাত্র আমরা চলে এসলাম বার্থডে বাড়ি থেকে বাড়িতে। তো এসে জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে নাইটিটা পরে নিয়েছি। এখন আমি হাত মুখগুলো ধুয়ে এসলাম। তো চলো মুখটা একটু মুছে নেই। জলগুলো না মুছতেই ইচ্ছে করে না, এত গরম কি বলবো আর। তো দেখো কানের মালাটাও খুলিনি, কারণ আমার সোনার কানের তো রং যদি এবার উঠে যায় তো খুলে রাখতে হবে। তো অনুষ্ঠান বাড়িতে গেলাম, তো সবাই আমাকে বলছে যে কেন তোমার শরীরটা কি ভালো না, শরীরটা শুকিয়ে গেছে, কালো হয়েছে নাকি। তো সত্যি আমিও কিন্তু নিজের মুখটা আমিও দেখতে পাচ্ছি যে আমার শরীরটা অনেকটাই শুকিয়ে গেছে আর চোখের গোড়ার দিকে কালো কালো পড়ে গিয়েছে, এরকমটা আর কি হচ্ছে। তো জানি না কেন যে শরীরটা এরকম হচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এ বার্থডে বাড়িতে সবাই মিলে অনেক আনন্দ করলাম। তো ওখানে এই যে ফেসবুক ইউটিউব মানে অনেক ক্রিয়েটরদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। না গেলে এই আনন্দটা ভোগ করতে পারতাম না, তাই না? তো এই যে বার্থডে হয়েছে আমার জলচিটে বাবার ছেলের নাম হচ্ছে টিম প্রতাপ। তো টিম প্রতাপের ছোট ছেলের হচ্ছে জন্মদিন, তো সেখানে গিয়েছিলাম। তো ঠিক আছে, মানে তখন মোবাইলের চার্জ ছিল না, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। তো কী কী খাওয়া দাওয়া হলো না হলো, তাই না? তো এত কিছু আয়োজন করেছে আর তোমাদের সামনে আমি সেটা শেয়ার করলাম না। দেখো এই যে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরে এই যে আমার ছেলে মানে রাজ নিয়েছিল একটু মোবাইল, আর ছেলেপেলে এগুলো তোমরা তো জানোই অনুষ্ঠানে গেলে পরে এই যে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাই না? তো নিয়েছে বলে ওদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে চার্জটা শেষ করে দিয়েছিল এই জন্য। তো যাই হোক, এইদিকে মাছ করেছে, মাংস করেছে, ডাল, তারপর আলু পটল ডালনা, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি, মিষ্টি দিয়ে সব কিছুই কিন্তু করেছিল। খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। আর মজা বলতে কি, আমি তো আর অন্য কিছু সবজি খাই না, শুধু আমি ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি। আর আমার সঙ্গে তার সঙ্গে যদি থাকে স্যালাড, তো স্যালাড ছিল কিন্তু বাস, আমার তাতেই খাওয়াটা কিন্তু জমে যায়। অনুষ্ঠান বলতে মাছ মাংস তো আমরা তো খাই না, আর বড়ো মাছ আমি খাই না, তো এরকম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।